আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের, পাশে দাঁড়াল ইরান। ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র। হামলার জবাবে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে গুলি, দাবি আইআরজিসির। ন্যায়ভিত্তিক দেশ গড়তে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে ওমান যদি ইরানের পক্ষ নেয়, তবে দেশটির ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওমানকে অবশ্যই ভদ্র আচরণ করতে হবে, তা না করলে তাদের উড়িয়ে দেওয়া হবে। ওয়াশিংটনের স্থানীয় সময়ে বুধবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে বসেন ট্রাম্প। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন, ইরান এবং ওমান যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, এমন কোনো বিষয় তিনি মেনে নেবেন কি না। জবাব দেওয়ার সময় ট্রাম্প উড়িয়ে দেওয়া হবে শব্দটি ব্যবহার করেন। ট্রাম্প বলেন, নিয়ন্ত্রণের কোনো বিষয় মেনে নেওয়া হবে না। প্রণালীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এটি আন্তর্জাতিক জলসীমা, ওমানকেও সবার মতো ভদ্র আচরণ করতে হবে, তা না হলে তাদের উড়িয়ে দেওয়া হবে। তারা এটি ভালো করেই জানে। ওমান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। ট্রাম্প ইরানের পরিবর্তে ভুলবশত ওমানকে ঘিরে হুমকি দিয়েছেন কিনা তা জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। ট্রাম্পের ওই ব্রিফিংয়ের একটি ভিডিও ক্লিপ ও অনুলিপি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেখানেও তার বক্তব্যে কোনো ধরনের সংশোধন করা হয়নি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় ওমান নিজেও হামলার শিকার হয়েছে। বর্তমানে তারা যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে। এদিকে ট্রাম্পের হুমকির পর ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশ ওমানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। মার্কিন প্রেসিডেন্টের আক্রমণাত্মক বক্তব্যের নিন্দা জানিয়ে বাঘাই আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কে অরাজকতা ও ভয়ভীতি প্রদর্শনকে স্বাভাবিক নিয়মে পরিণত করার যে চেষ্টা চলছে, এই মন্তব্য সেটিরই লক্ষণ। ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। এই হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনাও ঘটেছে। খবর বিবিসি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টোকম নিশ্চিত করেছে যে তাদের বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি সৃষ্টিকারী 4টি ইরানি একমুখী আক্রমণকারী ড্রোনও ভূপাতিত করেছে। এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, রাডার বন্ধ করে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কার। এ সময় ইরানের রেভলিউশনারি গার্ডের আইআরজিসি নৌবাহিনী ওই ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি ছোড়ে। এর জবাবে মার্কিন বাহিনী বন্দর আব্বাসের একটি পরিত্যক্ত এলাকায় পাল্টা হামলা চালায়। তাসনিম জানায়, বিস্ফোরণের শব্দ মূলত এই ঘটনার কারণেই হয়েছিল এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই নিয়ে 3 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন হামলা চালানো হল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং 3 মাস ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য দীর্ঘ আলোচনার মধ্যেই এই হামলাগুলো চালানো হল। এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে যান চলাচল ব্যাহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। সেন্টোকম তাদের এই পদক্ষেপকে পরিমিত, সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যে গৃহীত বলে বর্ণনা করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, রাডার বন্ধ করে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কার। এ সময় ইরানের রেভলিউশনারি গার্ডের আইআরজিসি নৌবাহিনী ওই ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি ছোড়ে। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার জবাবে তারাও একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওই প্রতিবেদনে বার্তা সংস্থা তাসনিমের বরাতে আরও জানানো হয়েছে, এক বিবৃতিতে আইআরজিসি ঘোষণা করেছে যে স্থানীয় সময় ভোর 4:50 একটি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবরের পর এ ঘোষণা আসে। আইআরজিসি আরও বলেছে যে যেকোনো আগ্রাসনের জবাব না দিয়ে থাকা যাবে না এবং পরবর্তী সামরিক পদক্ষেপের আরও কঠোর জবাব দেওয়া হবে।
ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। বৃহস্পতিবার ঈদের দিন এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। এদিন বঙ্গভবনে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা। রাষ্ট্রপতি বলেন, আসুন বিভেদ নয় ঐক্য, হিংসা নয় সহমর্মিতা, স্বার্থপরতা নয় ন্যায়পরায়ণতা, বৈষম্য নয় সাম্য, ঈদ উল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করি। ভিডিও বার্তায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, ঈদুল আজহা মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে। এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানি করার এক চিরন্তন ও সর্বজনীন আহ্বান। রাষ্ট্রপতি তার বার্তায় দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষ, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার এবং তাদের ন্যায্য হক আদায়ের জন্য সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি এ সময় পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব আরোপ করেন। কোরবানির পশুবর্জ্য দ্রুত অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।